আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আশা করব আজকের ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি গতকাল রাতে একটু বাইরে গিয়েছিলাম, মূলত এই যে ওয়াশিং মেশিন দেখার জন্য আমি গিয়েছি। তো আমাদের এখানে যতগুলো ইলেকট্রিক আউটলেট আছে আমি ওগুলো দেখেছি, এলজি, হায়ার, এরপর ওয়ারপুল। তো এগুলোর আসলে সাইজগুলো খুব ছোট ছোট ছিল, যেমন 7.5 কেজি, 8 কেজি এরকম ছিল। তো ভাবলাম যেহেতু একটা জিনিস কিনবই, তো এত ছোট সাইজের আসলে কিনলে পরে যদি আবার পস্তাতে হয়, তাই কারণে শেষমেশ সিঙ্গারে যেয়ে আমার কিছু পছন্দ হয়েছে। তো এরপর আমরা আসলে ওদিন নেইনি, বাসায় চলে এসেছিলাম। আসলে যেই জায়গাটাতে রাখার প্ল্যান করছি ওই জায়গার একটু কাজ করাতে হবে। আমার আসলে ঘরের ভেতরে তো তেমন কোনো জায়গাই নেই, তো ভেবেছি বারান্দার মধ্যে রাখবো। তো দেখি শেষমেশ কী করি, অবশ্যই আপনাদের সাথে তো শেয়ার করব। তো এটা ছিল পরের দিন সকালবেলা। আসলে কয়েকদিন ধরে এত বেশি বৃষ্টি পড়ছে যে কি বলবো, বৃষ্টি যেন থামছেই না। তো বৃষ্টির মধ্যে কিন্তু এরকম গরম গরম চা খেতে খুব ভালো লাগে। তো আমাদের সাথে তো বাবাটার জন্য একটু চা নিয়ে নিলাম, সে একটু চাটা পছন্দ করে। আর আজকে সারাদিনের গল্পটা শুরু করছি। নাস্তা খেয়ে আমি একটু সময় বসেছিলাম, ভাবলাম কি রান্না করব। আর এই তো ফ্রিজ থেকে এতগুলো খাবার আমি আসলে বের করে ফেললাম। এই খাবারগুলো আমার মা নিয়ে এসেছিল, সে গত 2 দিন আগে আমার বাসায় এসেছিল। তো তখন এই খাবারগুলো নিয়ে আসার পর আমি রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে আজকে আর তেমন কিছুই রান্না করব না, তো আমি খাবারগুলো গরম করে ফেলেছি। আর এইদিকে গরুর মাংসটা আগেরও ছিল, প্লাস এই মা যেটা এনেছিল ওটার সাথে মিক্স করে গরম করেছি ভালোভাবে ভাজা ভাজা করে। আর এই তো সব কিছু যেহেতু শুকনো টাইপের খাবার, তো ভাবলাম অল্প একটু ডাল করি আর শুধুমাত্র ভাত করে নিই, এতেই কিন্তু আজকের দিনটা খুব সুন্দরভাবে চলে যাবে। তো আজকে রান্নাটা সিম্পল হলেও ঘরের টুকিটাকি বেশ কিছু কাজ করা হয়ে গিয়েছে। আসলে আমি না যেদিন রান্নাটা একটু কম করি ওই দিন চেষ্টা করি বাসাটাকে একদম ক্লিন করা, মানে যতটুকু পারি আমি আসলে ডিপ ক্লিন করে ফেলার চেষ্টা করি। এই ধরুন হয়তো বা একদিন বেডরুম করি, বা একদিন গেস্ট রুম ক্লিন করি, অথবা একদিন ডাইনিং বা ড্রয়িং রুম করি। বেশিরভাগ কিচেনটা ক্লিন করি আমি রাতের বেলায় যখন আমাদের খাওয়া দাওয়ার পর সব কিছু ক্লিন করি, তখনই আমি ম্যাক্সিমাম টাইম কিচেনটাকে একদম ডিপ ক্লিন করে ফেলি। তো যাই হোক, ওইদিকে আমি ঘরটা মুছে শাওয়ার নিয়ে খাওয়া দাওয়া করে ফেলেছি। ওইদিকে আমার বাবাটা ঘুমিয়ে পড়েছে। আর এই মুহূর্তে আমি চুপি চুপি চলে এসেছি পার্সেল ওপেন করার জন্য। রিসেন্টলি কিছু প্রোডাক্ট আমি কিনেছিলাম, তো এগুলো কয়েকদিন ধরে আমার ঘরে ছিল, ভাবলাম আজকে একটু আনবক্সিং করে ফেলি। তো এই যে এই প্যান্টটা যে কী পরিমাণ কিউট, মানে ভিডিওতে যতটা সুন্দর লাগছে এটা কিন্তু বাস্তবে আরও বেশি কিউট। মানে এটা এতটাই সুন্দর, আমার ইচ্ছে করছিল না যে এটার মধ্যে আমি কখনো চা করব বা একটু দুধ জাল দিব, ভাবছিলাম এটা আমি সাজিয়ে রাখবো। তো দেখি পরবর্তীতে কি করি। আপাতত আমি এখন আমার ক্যাবিনেটে একটু অর্গানাইজ করে রেখে দেব, কারণ এত সুন্দর জিনিসে আমার মনে হচ্ছে যে এটা সাজিয়ে রাখি। তো যাই হোক, এবার আরেকটা পার্সেল ওপেন করছি। মূলত আমি একটা পেজ থেকে আসলে পার্সেলগুলো কিনেছি। তো এখানে আমি একটা পাস্তা বোল বলে এটাকে, মেবি মানে হাফ প্লেটের মতোই। আর দেখেন বাহিরে যে কী পরিমাণ বাতাস হচ্ছিল, এই সময়টাতে আর কি বৃষ্টির পরিমাণটা একটু কম ছিল, তবে প্রচুর পরিমাণ বাতাস ছিল। তো ভাবলাম এরকম একটা ওয়েদারে বসে পার্সেলটা খুলে নিই, আর আপুদের সাথেও একটু ভিডিও করে শেয়ার করি, আপুদের হয়তো একটু হলেও ভালো লাগবে। তো পার্সেলগুলো খুলে নিতে নিতে আপুদের সাথে একটা কথা বলে ফেলি।
যে যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। এবং ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করার পরে কিন্তু আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। আর যারা যারা অলরেডি করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। এই তো এখানে হচ্ছে আমি একটা মগ অর্ডার করেছিলাম। এই টাইপের বউ যে মগগুলো আছে এগুলো এখন খুবই খুবই ভাইরাল। তবে এই মগটা কিন্তু আমি আরও 1.5 বছর আগে সিলেক্ট করে রেখেছিলাম যে এই মগটা কোনো না একদিন আমি হচ্ছে কিনবো। তো এই তো এই পেজটাতে ঘুরতে ঘুরতে দেখলাম যে এই মগটা ওনারা সেল করছে, আর অন্যান্য পেজের তুলনায় মনে হলো যে একটু রিজনেবল আছে, তো ভাবলাম এটা অর্ডার করে ফেলি। আর এই তো এখানে হচ্ছে একটা আরেকটা পার্সেল আছে আর কি। এখানে যদিও স্পেশাল গিফট লেখা, তবে তারা কিন্তু এটা গিফট করেন, এটা আমার টাকা দিয়ে সম্পূর্ণ কিনেছি। এই যে দেখতেই পাচ্ছেন পেজের নামও কিন্তু এখানে দেওয়া আছে, অনেকেই হয়তো বা খেয়াল করেছেন। আমার কাছে না একটু খারাপ লেগেছে, আসলে এখানে মোটামুটি অনেকগুলো টাকার পণ্যই কিন্তু আমি কিনেছি। তবে আমি আসলে এক্সপেক্ট করেছিলাম যে টাকার তুলনায় তারা হয়তো বা কিছু একটা ডিসকাউন্ট দিবে বা হয়তো বা ছোটো একটা গিফট পাঠাবে। আসলে তাদের কাছে কিন্তু সবই জানা যে কোন প্রাইস, মানে কোন প্রোডাক্টটা কোন প্রাইসে তারা আসলে আমাকে দিচ্ছে, ওটা তারা কত দিয়ে কিনেছে, এগুলো কিন্তু তাদের জানাই। তবে ছোটো মোটো কোনো জিনিস যদি আসলে তারা একটু যারা বেশি অর্ডার করে তাদেরকে যদি তারা গিফট করে তাহলে কিন্তু তাদের গ্রাহকরাও খুব খুশি হয়, আর নেক্সট টাইম কিন্তু ওই পেজ থেকে অর্ডার করতে অনেক বেশি উৎসাহ পায়। তো যাই হোক, আমরা তো বললেই হবে না, এগুলো সম্পূর্ণ তাদের ইচ্ছা। আমরা হয়তো বা খুব বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটর হইনি, যে কারণে আমরা আসলে পেয়ার এক্সপেক্টও করি না। যাই হোক, আমি কখনো কারো এক্সট্রা পেয়ারের এক্সপেক্ট করিও না। নিজে যতটুকু সামর্থ্য আছে অতটুকু দিয়ে নিজের শখটাকে পূরণ করার চেষ্টা করছি। তবে খুব খারাপ লাগে যারা একটু ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায়, তাদেরকে মানে এত এত জিনিস মানে গিফট করা হয়, এগুলো যদি তাদের যারা সাধারণ কাস্টমার আছে যারা অনেক কিছুই কিনে, তো তাদেরকেও যদি অল্প কিছু মানে ছোটোখাটো একটা স্পুন হতে পারে বা একটা স্টেনার হতে পারে, এগুলো যদি দেয় তারা কিন্তু অনেক বেশি এটাতে খুব খুশি হয় বা তাদের পেজ থেকে কেনার অনেকটা আগ্রহ থাকে। তো যাই হোক, অনেক বেশি বকবক করে ফেলেছি। আপনাদের কারো যদি কথাগুলো ভালো লেগে না থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। এই কথাগুলো আমার মনে ছিল, এই জন্য ভাবলাম যে আমার আপুদের সাথে শেয়ার করি। তো এই তো এখানে হচ্ছে আমি আমার ক্যাবিনেটটাকে নতুন করে একটু লুক দিয়েছি। আমার আসলে ভালো লাগে নতুন নতুন করে সাজাতে, খুব বেশি ভালো লাগে। তো এই তো এরকম করে সাজিয়ে নিয়েছি। কেমন লেগেছে আজকের এই ডেকোরেশনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এরপর হচ্ছে আমি বিকালের দিকে এই যে এই বেডশিটটা চেঞ্জ করে ফেলেছি আর সুন্দরভাবে একটু গুছিয়েও নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।